আরে বাবা, দিদির বাড়িতে আছি বলে আমাকে কি সবকিছু অনুরোধ করে চাইতে হবে? আরে এই যে এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত চাটাও পেলাম না। আচ্ছা, এটাও কি আমাকে অনুরোধ করে চাইতে হবে? তাছাড়া আমি চা পাবো না। আরে না 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 না, থাকবো না। এই দিদির বাড়িতে আর আমি কিছুতেই থাকবো না। মামা, আপনার চা। ওই চাটা ওখানে রাখলে কেন? চাটা আমার হাতে দিলে না কেন? মামা, আপনার গায়ে হাত দেবো কেমন করে? কাণ্ড দেখো। কেন, আমার গায়ে কি করোনা হয়েছে নাকি? মামা, যে আমার গায়ে হাত দিলে তোমারও হবে? আরে বাবা, আজকাল তো সবাই সবার গায়ে হাত দিচ্ছে। আচ্ছা, তুমি কি মনে করো যে দিদির বাড়িতে আছি বলে আমার কোনো সম্মান নেই? মামা, মামা, আপনি এমন কথা বলছেন কেন? চুপ! আমি কোনো কথা শুনতে চাই না। যদি মনে করে থাকো ওই চাটা খাওয়ার আমার খুব প্রয়োজন, তাহলে চাটা ওখান থেকে তুলে আমার হাতে দাও। বুঝতে পেরেছি। আমাকে ছুলে বাবা আবার রাগ করবে বুঝি? দিচ্ছি মামা, দিচ্ছি। কি সুন্দর চা! এমন চা তো আমি বাপের 14 পুরুষও খাই। কি হয়েছে? কি হয়েছে বৌমা? তোমার কি হয়েছে? না রে দিদি, না, তেমন কিছু নয়। চাটা খুব ভালো হয়েছিল তো, তাই আমি ওর মুখে ছুঁড়ে মেরেছি। ভাই, তুই আমার বৌমার মুখে চা ছুঁড়ে মেরেছিস? এত বড় মানুষ তুই! আমার বাড়িতে থাকবি, আমার খাবি, আমার পড়বি, আর আমার বৌমাকে তুই? না মা, মামাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তাহলে কাকে দোষ দেব? আমার এই বৌমাকে, যে নিজে বৌমনি হয়ে এই পরিবারের সবার সেবা করছে, তাকে? মা, মা, বৌরানীর আরেক নাম চাকরানী। থাক, তোমাকে আর উদারতা দেখাবার কোনো দরকার নেই। এরা সবাই ভুলে গেছে যে তুমি আমার বৌমা, আমার অগ্নিস্ত্রী। আমি অনেক পুণ্য করে তোমার মতো বৌমা পেয়েছি। আয় মাই, তুই আমার বুকে আয়। মা, আজ আমি গর্ব করে সবাইকে বলতে পারবো যে আমার এই বৌমার মতো বৌমা এই পৃথিবীতে আর একটাও নেই। মা, আমাকে মারলে? চুপ! একদম চুপ! কাকে তুই মা বলে ডাকছিস? কে তোর মা? আমি? না না, আমি তোর মা নই, আর তুই আমার বৌমা নস। তুই হচ্ছিস এই বাড়ির কাজের লোক। তুই ঠিক বলেছিস দিদি, তুই ঠিক বলেছিস। আরে এই নাকি আমার ভাগনা বউ? ও, আরে ভাগনা বউ হতে গেলে মামার সারা গায়ে হাত বুলিয়ে দিতে হবে, পাটা টিপে দিতে হবে, তবেই তোমরা কিন্তু ভাগনা বউ। আর তুই হচ্ছে সেই বাড়ির ভ্যান্ডি বউ। যত সব! মামা, মামা, আপনি এমন কথা বলবেন না মামা, বলবেন না। আর একটা কথা, মা, আর একটা কথা তুই মন দিয়ে শুনে রাখ। তোকে শুনে এই বাড়িতে রেখেছি বউ করার জন্য নয়, তোর ভাইদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আজ তোর এমন হাল করব যা দেখে তোর ভাইরা চোখের জলে সারা শরীরটা ভিজিয়ে ফেলবে। আই বল দিদি। আরে ভিডিওটা রেডি কর। করবো, দাঁড়া, মোবাইলটা বার করতে দে। করেছি। এইবার ভিডিও কর, তারপর সেই ভিডিওটা ওর ভাইদের কাছে পাঠিয়ে দে। এই ওঠ, 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 তাড়াতাড়ি ওঠ, কান ধর, এই কান ধর, হাঁটু ভাঙ। কি হলো কি? ভাঙ হাঁটু। আয় আমার কাছে এগিয়ে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমার কিন্তু দেরি করার সময় নেই, তাড়াতাড়ি আয়। আয় চল, ওঠ, 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 আয়, 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 তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আয়! এই ওঠ 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 ওঠ। শোন, এদিকে শুনে যা। হ্যাঁ, আমার জুতো পালিশ হয়ে গেছে। না মানে? এই নামারে করছি কি? বল বল, আমার জুতো পালিশ বল। আজ তোকে মেরেই ফেলবো শয়তানি। বল
বল কেন তুই জুতো পালিশ করিস নি? আমাকে আমাকে পেটো টাকা ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। এই শয়তানি, তোকে মারবো না তো কাকে মারবো রে? আজ তোকে আমি মেরেই ফেলবো। বল বল কেন কেন তুই আমার জুতো পালিশ করিস নি? বল, আজ তোকে আমি মেরেই ফেলবো। কি ভেবেছিলি? তোর স্মৃতিতে আমি সিঁদুর পরিয়েছি বলে তোকে আমি আমার স্ত্রী ভাববো? কিছুতেই না। আমাকে আমাকে স্ত্রী ভাবার দরকার নেই, আর আমিও কোনোদিন কাউকে বলবো না যে আমি তোমার স্ত্রী। আমি এ বাড়ির চাকরানী। শুধু দয়া করে তোমার নামে যে শাখা সিঁদুর পড়েছে সেটা যেন অক্ষয় থাকে। শুনেছ মা, শুনেছ ও কি বলছে? শুনেছ? শুনেছি। তবে অগ্নি, তুই একটা কাজ কর বুঝলি, ওর হাতের শাখাটা খুলে দে, শীতের সিঁদুরটা তুই মুছা দে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও না গো, ছেড়ে দাও। আমার শাখা সিঁদুর তুমি কেড়ে নিও না। ছেড়ে দাও, ছেড়ে দাও না গো, ছেড়ে দাও। না, ছেড়ে দাও, আমার শাখা সিঁদুর তুমি কেড়ে নিও না। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছে, ছেড়ে দাও। না। এই শয়তানি, তোর শীতের সিঁদুরটা আমি মুছে দিলাম। সাবাস ভাগনা সাবাস, ভিডিও একেবারে রেডি। এবারে এই ভিডিওটা নিয়ে তোর দাদাদের কাছে পৌঁছে দিতে পারলে আমার একেবারে ছুটি। এই মেয়েটা মনে রাখে, সময় কিন্তু প্রলয়। প্রলয় যখন আসে না তখন সবাই ফাঁসে, আর যখন যায় একেবারে ভাসিয়ে নিয়ে যায়। মামা! যেও না মামা, যেও না। আমার কথাটা শুনে যাও মামা, আমার কথাটা শুনে যাও। মা! ও মা, মা গো, মামাকে তুমি যেতে দিও না, মা যেতে দিও না। আমাকে যত কষ্ট দাও আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার বাবা ভাইদের কিছু বললে আমি সহ্য করতে পারবো না, মা সহ্য করতে পারবো না। আর একটা কথা তোর ভালো করে মন দিয়ে শুনে রাখা উচিত, আমার অগ্নিকে আবার আমি বিয়ে দেব। কি বললে? কি বললে মা? অন্য জায়গায় বিয়ে দেবে? কি করে বিয়ের কথা শুনে আমার করে চমকে উঠলি কেন? এই শোন, শোন এদিকে, শুনে যা, শুনে যা, শুনে যা, এদিকে আয়, এদিকে আয়। আরে আমার কার সাথে বিয়ে হবে জানিস? আমার যার সাথে বিয়ে হবে সে হলো আমার দিলকে জান টিয়া। কি বলছো তুমি? একদম ঠিক বলছে, ওই ডক্টর অভিজিতের বোন। আরে যেমন তার রূপ আর তেমন তার গুণ। হ্যাঁ, সে এসে যদি শোনে তোর সঙ্গে আমার অগ্নির বিয়ে হয়ে গেছে, তাহলে তার রক্ষাই নেই। অগ্নি! হাই টিয়া। হ্যালো আন্টি। হ্যালো। অগ্নি, এটা কে? আরে মানে করতে হবে না, মানে আমি বলছি এই মেয়েটা হঠাৎ মিথ্যা মিথ্যা এসে বললো আমার অগ্নি নাকি ওর ইজ্জত নষ্ট করে। আরে এ নয়, হ্যাঁ, এমন কি আমার অগ্নিকে জেলে
পাঠানোরও চিন্তা ভাবনা করছিল। তখন আমি আমাদের ফ্যামিলি প্রেস্টিজের কথা চিন্তা করে বললাম, এই অগ্নি তুই এই মেয়েটার স্মৃতিতে সিঁদুরটা পরি। কি এই মেয়ে, যে অগ্নির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সেই অগ্নিকে তুই বিয়ে করলি, যে শাখাপলা আমার পড়ার কথা সেটা তুই পরে নিলি, যে সিঁদুর আমার মাথায় ওঠার কথা তুই বললি কেন? না না ম্যাডাম, এই দেখুন না, দেখুন আমার হাতে শাখা নেই, আমার কপালে সিঁদুর নেই। সেটা দেখতেই তো পাচ্ছি, তুই যখন অগ্নির স্ত্রী নয় তখন তুই আর এ বাড়িতে থাকতে পারবি না। ম্যাডাম, এ বাড়ির চাকরানি হয়ে তো থাকতে পারবো, এই সেটা আমি বুঝবো রে। আমি আগে অগ্নির বউ হয়ে এ বাড়িতে আসি, তারপর। আসি নয়, অবশ্যই আসবে। আর সেটা আছি, এই মুহূর্তে আমি তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করতে চাই। তাহলে দেরি করছো কেন? চলো। বেশ, তাহলে তাই চলো। আমার কথাটা শুনে যাও, আমার কথাটা শুনে যাও। এই মেয়েটা, অগ্নি অগ্নি বলে কোথায় যাচ্ছিস? যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার অগ্নি বাড়ি ফেরার আগে তুই এখান থেকে চলে যা, তা না হলে বিপদ। সাবধান, খুব সাবধান। যেও না মা, যেও না, আমার কথাটা শুনে যাও মা, আমার কথাটা শুনে যাও। আমি কোথাও যাব না মা। বাঁচতে যদি হয় এখানেই বাঁচবো, আর যদি মরতেই হয় এখানেই মরবো। তবু এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না মা, কোথাও না, কোথাও না। বৌমা, কে? বাবা, বাবা আপনি এসেছেন? বৌমা, তোমার কথাগুলো কাঁপা কাঁপা লাগছে কেন? তোমার তোমার চোখ দুটো ছলছল করছে কেন? কিছু কি হয়েছে তোমার? না বাবা, কিচ্ছু হয়নি তো। কিছু হয়নি বললে হবে? আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। আমি বাইরে থেকে সব দেখেছি, সব শুনেছি। বাবা, বাবা বলে যখন ডেকেছো তখন তখন তুমি আমার কাছে লুকোচ্ছ কেন বৌমা? তুমি যে জ্বালায় জ্বলছো আমিও তো সেই জ্বালায় জ্বলছি। বাবা, ওই ওই ওরা কারো ভালো চায় না, ওরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। বাপ্পির মা মারা যাওয়ার পর আমি মধুবালাকে বিয়ে করে নিয়েছিলাম। আমি মনে করেছিলাম জীবনের শেষ কটা দিন ভালোভাবেই কাটবে, কিন্তু আমার ভাগ্যে সইল না। আপনি চুপ করুন বাবা, চুপ করুন। কেন চুপ করবো? বাবা, এই সংসারটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে মধুবালা, তার ভাই প্রলয়, আর সেই সঙ্গে সঙ্গ নিচ্ছে আমার ছেলে অগ্নি। ভালো হবে না, কিছুতেই ওদের ভালো হবে না। ওদের জীবনের শেষ ঘন্টাটা খুব তাড়াতাড়ি বাঁচবে। আপনি প্রতিবাদ করেন না কেন বাবা? প্রতিবাদ? প্রতিবাদ করলে তো আমাকে ওরা দুনিয়া থেকে সরিয়ে দেবে বাবা। তাই তোদের কার্যকলাপ দেখার জন্য আমাকে পাগলের ভান করে থাকতে হয়। কিন্তু আমি যে পাগল নই তুমি ছাড়া এ বাড়িতে কেউ জানে না বৌমা, কেউ জানে না। কিন্তু আর কতদিন এইভাবে থাকবেন? যতদিন বেঁচে আছি ততদিন। বাবা, কিন্তু বৌমা, ওরা তোমার উপরে যেভাবে অত্যাচার করছে তাতে করে ওরা যে তোমাকে মেরে ফেলবে, তাই আমি বলছিলাম। থাক থাক থাক, আর বলবেন না। আমি আপনাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না বাবা, কোথাও না। কিন্তু ওরা যে তোমাকে মারো, মেরে মেরে শেষ করে দিই, তবু আমি কোথাও যাব না বাবা, কোথাও না।
কিন্তু ওরা যে তোমাকে ঘরে থাকতে দেবে না, তুমি থাকবে কোথায়? কেন বাবার কোলে? কি বললে বললে আপনি পারবেন না বাবা হয়ে মেয়েকে আশ্রয় দিতে? বাবা কি কখনো মেয়েকে আশ্রয় না দিয়ে পারে? তুমি শুধু আমার বৌমা নও, আমার আমার আর একটা মেয়ে। তাই যতই আসুক ঝড়, যতই আসুক বৃষ্টি, যতই পড়ুক বাজ, আমি তোমাকে আমার বুকতে আঁকলে রাখবো। বাবা, তাই বাবা বলে যখন ডেকেছো, তখন তখন তুমি আমার কাছে, আমার বুকে এসো মা, বাবা, আমার বুকে এসো, বাবা, একবার আমার বুকে এসো মা। বাবা!